নমস্কার বন্ধুরা, আওয়ার স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। পৌষ মাস ঢুকতে না ঢুকতেই উত্তরবঙ্গে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু হয়ে গেছে। প্রায় ৩-৪ দিন ধরে রোদের দেখা নেই বললেই চলে। তো দুদিনের জন্য আমরা রায়গঞ্জে ঘুরতে এসেছি। তো ভাবলাম টুক করে তোমাদের একটু আমার ছাদ বাগানের ফুল গাছগুলো দেখিয়ে নিই। আজ থেকে প্রায় ৬-৭ বছর আগে লাগানো আমার হাতের এই গোলাপ গাছটাতে দেখো গাছ ভর্তি হয়ে গোলাপ ফুল ধরেছে। আর এই স্থলপদ্ম গাছের ডালটা এনেছিলাম ইসলামপুর থেকে। তো শরৎকাল চলে গিয়ে কনকনে ঠান্ডা পড়তে শুরু হয়েছে, এই সময় স্থলপদ্ম গাছে কুড়ি এসছে, দেখে বেশ ভালোই লাগছে। ফুল ফোটা অবস্থাতে দেখতে পারবো না, তাই কুড়িগুলোরই একটা ভিডিও করে নিয়ে আসলাম। ফুল ফুটতে ফুটতে ততদিনে আমরা আবার ইসলামপুর চলে যাব। গত মাসে যখন এসছিলাম তখন কিছু গাঁদা ফুলের চারা আর চন্দ্রমল্লিকার চারা লাগিয়ে গেছিলাম, সেগুলোও দেখছি খুব একটা বড় হয়নি। তবে আমি এদের সফট প্রুনিং করে দিয়েছি, ছোট ছোট কুড়ি এসেছিল, কুড়িগুলোকে ছিঁড়ে দিয়েছি। আশা করছি জানুয়ারি মাসের মধ্যেই ফুল ধরবে। আর এই গোলাপ গাছটার 3টে কালার হয়। প্রথমে যখন ফুল ফোটে তখন থাকে একদম হলুদ, তারপরে আস্তে আস্তে এটা 2টো কালার হয়, পিঙ্ক কালার হতে থাকে, আর যখন আরও বেশি দিন যেতে থাকে তখন এটা একদম গোলাপি কালার হয়ে যায়। থোকায় থোকায় যখন ফুটে থাকে না, বাই কালারের এই গোলাপটা দেখতে বেশ ভালো লাগে। আজ আবার 2টো চারা কিনে এনেছি, একটা চন্দ্রমল্লিকা আর একটা গোলাপ। জানি না এই গোলাপের কালারটা কি হবে।